মানে একবার বাদশাহ। আর জাল্লা জালালু এটা চালু করছিল, হিন্দুদেরকে, হিন্দু মেয়েকে মুসলমানদের সঙ্গে বিয়ে দিত, মুসলমান মেয়েকে হিন্দুদের সঙ্গে বিয়ে দিত, এবং সকালবেলা সূর্যের পূজা করাইতো, ফজরের নামাজ বাদ দিয়ে দিছিল। এই সবের সময় সংস্কারের জন্য আল্লাহ পাক যাকে পাঠাইছিলেন তিনি হলেন শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। ওই শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানির জামানায় এক লোক সে বাগদাদ থেকে দোয়া করছে, আল্লাহ বর্তমান যুগের শ্রেষ্ঠ ওলি আমারে দেখাই দেন, আমি তার কাছে যাব। এলহাম হইছে হিন্দুস্তানের সরহিন্দে যাও, ওখানে পাবা শেখ আহমদ নাম সরহিন্দি। উনি রওনা দিয়ে আসছেন, কয়েক মাস লাগছে। আইসে ওনার সাথে মুসাফা করে ওনার ওখানে থাকা শুরু করছেন। 1 বছর চলে গেছে। 1 বছরের মধ্যে উনি ওনার সাথে কোনো কথা বলেন নাই, ইন্ডিভিজুয়ালি আলাদা। এমনি ফজরের পরে মিম্বরে বসতেন, 2-4 কথা বলতেন, নিজের উপরে মেহনত করতেন। একটু আগে দেখলাম মৌলানা বেলাল সাহেব আমাদের সাথে গল্প সল্প করে এরপরে ওনারে আর পাই না। ভিতরে কাউরে ঢুকতে বললে এখন ঢুকা যাবে না। বলে কি ব্যাপার? কয় আব্বু কামে আছে। সবাই তো আব্বু বলে। আব্বু কামে আছেন, কাজে আছেন। প্রায় 50 মিনিট 1 ঘন্টা একটানা নিজের উপরে মেহনত করে তারপরে দেখি ওনার চেহারা দেখা যায়। যে নিজের উপরে মেহনত করে তো তার বেশি কথা বলা লাগে না, তার হাঁটাটা হেদায়েতের কারণ হয়ে যায়, তার দেখাটা হেদায়েতের কারণ হয়ে যায়। তার নজর থাকে না, তার নজরের সঙ্গে রব্বুল আলামিন তার কুদরতি নূরানি নজর মিশিয়ে দেয়। যে নিজের উপরে মেহনত করে। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি ওইরকম ছিলেন। উনি নিজের উপরে মেহনত করতেন, কথাবার্তা কম বলতেন। তো কথা বলেন না পুরো 1 বছর। বাগদাদ থেকে আইসে, ইরাকের থেকে একটু কথাটা তো কবে, একটু কথা কয় না। তো ওই বুজুর্গ রাত্রে মনে মনে বলতেছে কি, দূর কেমন পীরের কাছে আইলাম, আমি তো কবরে ঢুইকা মুর্দার সাথে কথা কইতে পারি, ওনার তো কোনো কারামতি দেখলাম না। আগামীকাল সকালে চলে যাব। ওই দিনই ফজরের নামাজের পরে ওনারে বলতেছেন, বলো তোমার দিলের মধ্যে কি কথা। সুবহানাল্লাহ, আগামীকাল করেন, বলে ফেলেন না সুবহানাল্লাহ। কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। নানুপুর আসার আর কোনো মাকসাদ না, মাকসাদ একটাই, আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হওয়া, সুবহানাল্লাহ বলতে অভ্যস্ত হওয়া, আল্লাহু আকবার বলতে অভ্যস্ত হওয়া। যে অভ্যস্ত হয়ে যাবে, যখন বিপদে পড়বে অনিচ্ছায় তার জুবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। ছোট্ট বাচ্চা যখন ব্যথা পায় মা বইলে ডাক দেয়, খিদা পায় মা বইলে ডাক দেয়, ঘুম আসে মা বলে ডাক দেয়। কেন? বিপদের সময় অটোমেটিক মার নাম জুবান দিয়ে এসে যায়। ও আল্লাহর বান্দারা, ভালো করে জেনে রাখি, যদি কেউ আল্লাহ বলতে অভ্যস্ত হয়, কঠিন বিপদে যখন পড়বে অটো তার জুবান দিয়ে বের হবে আল্লাহ। আর সবচেয়ে কঠিন বিপদ তখন যখন আজরাইল এসে চাইপে ধরবে, ওই সময়কার বিপদটা বড় কঠিন বিপদ। ওই সময় অটোমেটিক তার জুবান দিয়ে বের হবে আল্লাহ। বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। একবার যে আল্লাহ বলে তার আমল নামায় 4000 নেকি লেখা হয়। কমপক্ষে কত নেকি লেখা হয়? 4000। আবার একটু মজা করে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যখন বলতেছি জিহ্বায়ও নূর হইতেছে, ঠোঁটেও নূর হইতেছে, মুখের ভিতরেও নূর হইতেছে। যেই জায়গায় বলা হয় ওই জায়গাও আল্লাহ নুরানি বানাইয়া দেয়। আবার একবার বলেন না আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো বলতেছিলাম কথা অনেক দূর চলে গেছে। ও মেরে মোহতারাম ভাইও, তো এখন বলে কি, বলো তোমার মনের মধ্যে কি কথা। তো কয় যে আরে 1 বছর কথা কয় না, আজকে রাত্রে মনে মনে ভাবলাম আজই আমারে জিজ্ঞেস করতেছে, তো ধরা পড়ে গেছি। তো বলে কি, হুজুর মনে মনে এই কইছিলাম, তুই তো বেটা কবরে ঢুইকা মুর্দারের সাথে কথা কইতে পারিস। আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমি যদি চাই এই মিম্বরে বৈশা সারহিন শহরের সব মুর্দাদেরকে হাজির কইরা আমি কথা বলতে পারি।
এটা কোনো বুজুর্গি না। বুজুর্গি কিসের নাম? বুজুর্গি হলো বল এই 1 বছরের মধ্যে আমার কোনো ফরজ ছুটতে দেখছিস? জি না। কোনো ওয়াজিব ছুটতে দেখছিস? জি না। কোন সুন্নতে মুআক্কাদা ছুটতে দেখছিস? জি না। কোন মুস্তাহাব ছুটছে আমার থেকে? জি না। আচ্ছা, আমার থেকে কোনো মকরু কাজ হইতে দেখছিস? জি না। কোন গুনায় সগীরা? না। কোন গুনায় কবিরা? জি না। কোন হারাম কাজ? জি না। তো মনে রাখ, এর নাম বুজুর্গি। কেউ উড়ে গেলে ওইটা বুজুর্গি না। ওই ইসের উপরে, পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া, এটা বুজুর্গি না। বুজুর্গি হলো সুন্নতের উপর চলা। কিন্তু কেরামত এটা আল্লাহ যারে চায় তারে দিয়ে দেখায়। তবে যার যতটুকু সম্পর্ক সাধারণত তারে দিয়ে ওই রকম কারামত আল্লাহ দেখায়। তো এইটা কথা বলতেছিলাম, বুজুর্গানে দিনের কারামত কি সত্য। হযরত আবু বকর টপ লেভেলের, এই জন্য ওনারে দিয়ে আল্লাহ এমন কারামত দেখাইছেন যা ভাবনার অতীত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লেভেলের যে ফুরাতের পানি বন্ধ, তো পানি বন্ধ, এখন পানি আর আসে না। পানি আসতে হলে কি করতে হয়? ষোড়শী যুবতীরা জবাই করে রক্ত দিতে হয়। আমর ইবনুল আস খলিফাতুল, উনি তখন ওখানকার গভর্নর। তো ওনার কাছে গিয়ে বলে যে এই কাম করতে হবে। থামো, হযরত ওমরের কাছে সংবাদ পাঠাই। হযরত ওমরের কাছে চিঠি লেখছেন এই ঘটনা। হযরত ওমর বলছেন, চিঠির অপর পৃষ্ঠা লেখছেন, এটা নিয়ে যাও, এটা নিয়ে ওই নদীর মাঝখানে রাখবা। লেখা, এ দজলা, তুই যদি আল্লাহর হুকুমে চলিস তাহলে তুই পানি দে, আর যদি আল্লাহর হুকুমে না চলিস তোর পানির দরকার নেই। এটা মাঝখানে রাইখা এরপরে যে পানি শুরু হয়েছে, আমর ইবনুল আস দৌড়াইয়া কোন রকম তার জীবন বাঁচাইছে। পানিতে ডুবে যেতেছিল, ওই যে পানি ভরছে, আজ পর্যন্ত পানি বন্ধ হয় নাই। আজ পর্যন্ত পানি বন্ধ হয় নাই। কারামাতুল আউলিয়াই হকুন, বুজুর্গানে দিনের কারামত কি সত্য। তো বলতেছিলাম, হযরত শাহ আব্দুর রহিম উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কবরের পাশে মোরাকাবায় বসছেন। এখন আমার মনে মনে কইতেছি কি যে কিয়ামতের দিন যদি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, তুই অলিউল্লাহর নাম নিলি, তারপরে শাহ আব্দুর রহিমের নাম নিলি, আমার নামও নিছিস, ওদের কথা বললি, আমার কথা বললি না কেন? তাহলে কি জবাব দেবো না? তো ওনার কথাটা অল্প একটু বলে ফেলাই। নিচের দিকে দেখো না, শোনার চান না, ওই যে মোবাইল টুবাইল এই কাম করো না, এদিকে তাকাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতটুক বয়স, মাত্র 6 বছর। মা কাজের বুয়াই ধরে নেন, কাজকর্ম করে খায় বিভিন্ন বাসায়। বাইজিদ বুস্তামের মা যেমন কাজকর্ম করে খাইতো, বাচ্চারে বুকে নিয়ে। আল্লাহর কাছে মনে হয় যেন এইগুলো খুব বেশি পছন্দ। তো মা 6 বছর বয়সে বাচ্চারা নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। তো মাদ্রাসায় ভর্তি করছে, উস্তাদ তারে পড়াইছে। উস্তাদ মাদ্রাসায় বাচ্চাগুলোরে কি পড়ায়, এই মাদ্রাসাগুলো করে কি? বড় বড় বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করে মাদ্রাসায় করে কি? মাদ্রাসা আর কি করে? এই কাম করে। ওই ঢুকানোর পরেই মক্তবে হুজুর বলে কি, বড় বড় হুজুর আনে, হুজুর সবক দেন। আমারেও নিয়ে যায় যে মৌলানা রিয়াজুল করিম, তার মাদ্রাসায় মাঝে মাঝে ডাইকা যে 100 জন ছাত্র হেফজ শুরু করবে, এই 150 জন নাজেরা শুরু করবে, হুজুর একটু সবক দিয়ে দেন। তো সবক দেওয়ার সময় বলি কি, বলো খোকনরা বলো। বলে কি বলবো? রব্বি ইয়াসসির, ও আমার রব তুমি সহজ করে দাও। আমার সোনার বাংলা বইল না, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এ মাদ্রাসায় বলায় না। মাদ্রাসায় কি বলায়? যখন বাচ্চা ঢোকে মাদ্রাসায়, প্রথম যখন সবক নেয় জুবান দিয়ে বের করায়, বলো রব্বি রব্বি রব্বি। এই শুনেন মনোযোগ দিয়ে, রব্বি রব্বি ইয়াসসির, ও রব তুমি সহজ করে দাও, ও আমার রব। রব্বির নিচে জের, জের মানে ওখানে একটা ইয়া ছিল, ইয়াটা পড়ে গেছে। রব্বি মানে হে আমার রব, হে আমার রব। ইয়াসসির তুমি সহজ করে দাও। জানি তোমার কালাম বড় গরম, তোমার কালাম বড় ভারী, তোমার কালাম বড় কঠিন, তুমি আমার জন্য সহজ করে দাও। ওয়ালা তুআসসির, কঠিন কইরো না। ওয়াতাম্মিম বিল খায়ের, আইসি আমি অল্প স্বল্প দিও না, পুরাটা দিয়ে দাও। এরপরে আবার কি বলে? রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ তুমি আমার সিনাটা খুলে দাও, তোমার কালাম যেন ভরতে পারি, সিনা খুলে দাও। ওয়াসসিরলি আমরি, বিষয়টা বড় কঠিন, সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, জুবানের জড়তা দূর করে দাও, আমি যেন তোমার কালাম সুন্দর করে পড়তে পারি, সাবলীল ভাবে পড়তে পারি। এরপরের যে দোয়াটা, রব্বি জিদনি ইলমা, যেই দোয়ার আগে কুল, ওই দোয়া মকবুল। ভালো করে মনে রাখবো, কোরআনে কারীমে কিছু কিছু দোয়া আছে
ওই দোয়ার আগে আল্লাহ পাক বলছেন কুল, তুমি বলো। তার মধ্যে এক্সাম্পল, একটা দৃষ্টান্ত সূরা মুমিনুনের শেষে 18 পারার প্রথম সূরা মুমিনুন। এই মুমিনুনের শেষের যে আয়াত, অকুল রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, যেই দোয়ার আগে কুল, ওই দোয়া মকবুল। মালিক বলে, তোদের কি জান্নাতে যেতে মনে চায় না? আল্লাহ, জান্নাতে যেতে মনে চায়। জাহান্নাম থেকে মুক্তি পাইতে মনে চায় না? বলে, হ্যাঁ মালিক, জাহান্নাম থেকে মুক্তি পাইতে মনে চায়। তাহলে আমি বলি, তোরা আমার কাছে চা। বলে, কি চাবো? রব্বিগফির বল, রব্বিগফির, হে আমার রব মাফ করে দাও। যেখানে কোরআনে কারিমে আসবে ইগফির, তার মানে মাফ করে দাও, অর্থ কি? আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ইরহাম, রহম করো, তার মানে আমারে জান্নাত দাও। আমার কথা বুঝতেছেন তো আপনারা? ইগফির মানে মাফ করে দাও, মাফ করে দাও মানে জাহান্নাম থেকে মুক্তি দাও। ইরহাম মানে কি? ইরহাম মানে রহম করো, তার মানে জান্নাত দাও। মাগফিরাত হলো জাহান্নাম থেকে মুক্তি, রহম হলো জান্নাত প্রাপ্তি। এখন আল্লাহ বলতেছেন, তুই বল রব্বিগফির ওয়ারহাম, ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। ওয়ারহাম, তুমি আমারে রহম করো, তোমার জান্নাত আমারে দান করো। এখন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেই। আমার পকেটে টাকা আছে, আমি বললাম শিহাবুদ্দিন রে, শিহাবুদ্দিন বড় মৌলানা, কিন্তু এই সব আশপাশে বসা বড় বড় আলেম। আমি বললাম যে আমার কাছে টাকা চাও, টাকা পকেটে আছে। সে হাত পাচ্ছে আর আমি হাত পকেট থেকে বের করলাম খালি। সবাই বলবে কি এই লোকটা বড় লোক, ছোট লোক। এক মুহাদ্দিস গেছেন একজনের কাছে হাদিস আনার জন্য, 1 মাস সফর করে, 1 মাস সফর করে গেছেন। গিয়া ওনারে পাইছেন, দেখেন কি ধামা আছে না, ধামা, এই ধামা এরকম ধইরা ঘোড়ারে ডাকতেছে, ঘোড়ারে আয় আয় আয়। ঘোড়া মনে করছে ওর মধ্যে খাবার, এই খাবারের লোভ নিয়ে ঘোড়া কাছে আইছে, খপ করে লাগাম ধরছে, দেখে ধামা খালি। ওই মুহাদ্দিস যে হাদিস আনতে গেছিল সে হাঁটা দিছে। কি ব্যাপার, দাঁড়ান। দাঁড়াইছে, কেন আসছিলেন? আপনার থেকে হাদিস নিব বলে আসছিলাম। নিবেন না? না নিব না। বলে কেন? যে একটা ঘোড়ারে ধোকা দেয়, ও আমারে কেমনে ধোকা না দিয়ে পারে, এমন ছোট লোকের কাছ থেকে আমি হাদিস নেব না। ঘোড়ারে দেবার চাইয়া না দেয়, সে ছোট লোক হয়ে যায়। আমার মওলা কেমন? আকরামুল আকরামিন, আশরাফুল আশরাফিন, আজওয়াদুল আজওয়াদিন। রব্বুল নবীজি বলেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বনি আদম। আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহর পরে আমি সবচেয়ে বড় দাতা। সেই মালিক যখন বলেন, তুই আমার কাছে চা, তুই আমার কাছে চা। বলে, কি চাবো? জাহান্নাম থেকে মুক্তি চা। আর কি চাবো? জান্নাত কামনা কর, আমার কাছে দোয়া কর। যেই দোয়ার আগে কুল, ওই দোয়া মকবুল। জোরে কন্যা আল্লাহু আকবার। খুব বেশি দরকার যেই জিনিসের জিন্দেগিতে কি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া। ওই দোয়ার আগে আল্লাহ বলে দিছেন, তুমি বলো, তুমি বলো, তুমি চাও, তুমি চাও। চাও মানে কি? চাইলেই দিব, আমার কাছে তো আছে এত খাজানা। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা তো শেষ হবে, আমি মালিকের কাছে যা আছে তা কখনো শেষ হয় না। চাও আমার কাছে, চাও। রহমতের খাজানা, বরকতের খাজানা, চাও আমার কাছে। তো যেই দোয়ার আগে কুল, ওই দোয়া মকবুল। গেল এক দোয়া। তো কার কার মনে চায় জাহান্নাম থেকে মুক্তি? মুক্তি পাইতে মনে চায় না? এই জন্যই তো নানুপুরে আইছি। হ্যাঁ, এবং জান্নাতে যাইতে মনে চায়। কার কার হাত উঁচু করে দেখাই মনে চায়? তাহলে এই দোয়াটা বলবো আল্লাহর কাছে, রব্বিগফির। বলেন সবাই, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। মুখস্থ না থাকলে মুখস্থ করে নিব। মালিকরে বলবো, তুমি না চাইতে বলছো। মুফতি তকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে হাত উঠে। মুফতি তকি উসমানীর নাম শুনছেন না? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফকিহ। উনি বলেন, হাত উঠাইয়া মালিকের কাছে দোয়া করবো, আল্লাহ হেদায়েত দাও। কিয়ামতের দিন যদি মালিক জিজ্ঞেস করে, তখন তুমি বলতে পারবা, আমি তো চাইছিলাম তোমার কাছে, তুমি দেও নাই কেন? আমি তো তোমার কাছে চাইছিলাম, তুমি দেও নাই কেন?
হ্যাঁ রে, বুজুর্গদের আল্লাহ কি হেকমত শিখাই দিছে। হ্যাঁ, আচ্ছা, কার কার মনে চায় মৌতের সময় ইমানটা নসিব হোক, কলেমা নসিব হোক? কার কার মনে চায়? মনে চায় না? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা নুসখা বলে দেই, এই নুসখার উপরে আমল করবেন কে কে? ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি আমার দেওয়া নুসখা? আমার দেওয়া না, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন এই নুসখা। এক লোক গিয়ে বলে, হযরত খুব ভয় হয়, মৌতের সময় কলেমা নসিব হয় কি না হয়? মৌতের সময় যদি কলেমা নসিব না হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মৌতের সময় জান্নাত পরে হবে না, মৌতের সময় জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। যে জান্নাতি তারে জান্নাত দেখানো হবে, হাযা মাকাদুকা মিনাল জান্নাহ, এটা তোমার জান্নাতের ঠিকানা। আর জাহান্নামীকে দেখানো হবে, হাযা মাকাদুকা মিনান নার, এটা তোমার জাহান্নামের ঠিকানা। জান্নাতীরা বলা হবে, এইটা তোমার জান্নাতের জাহান্নামের ঠিকানা ছিল, কিন্তু তোমার এই ঠিকানাটা অমুক ইহুদিরে দিয়ে দেওয়া হয়েছে। আর জাহান্নামীরে বলা হবে, তোর জান্নাতের এই ঠিকানাটা ছিল, এই ঠিকানাটা অমুক মুসলমানকে দিয়ে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মৌতের সময় জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায়। ওই সময় জান্নাত কার হবে? যার জুবান দিয়ে কালিমা বের হবে, ঈমান যার কলবে থাকবে। এই জন্য এক লোক গিয়ে থানভী রহমতুল্লাহ আলাইকে বলে যে, হযরত খুব ভয় হয়, মৌতের সময় কালিমাটা নসিব হয় না না হয়? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোর একটা তদবির শিখাই দেই, এর উপরে আমল করবি। কি তদবির? একান্তে একা একা 2 রাকাত সালাতুল হাজত পড়বি, ডাইনে বামে যেন কেউ না থাকে, আশেপাশে কেউ নাই। ডাইনে তাকাবি, মনে হবে আল্লাহ তো, বামে তাকাবি, মনে হবে আল্লাহ তো, সামনে তাকাবি, মনে হবে আল্লাহ তো আছে, পিছনে তাকাবি, না কেউ নাই, আল্লাহ তো। আল্লাহ কোথায়? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকেই তাকাই, बसा मेरी नजरों में तू इस कदर है, जिधर देखता हो उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকেই তাকায় মনে হয় তুমি, দেখি না কিন্তু মনে হয় তুমি তুমি তুমি। আল্লাহ আল্লাহ ওইটা বলতে গেলে তো আর কোনো কথা বলা যাবে না। যেদিকেই তাকাই সেদিকে তুমি তুমি তুমি। হাত নড়ে তো দেখি তুমি নাড়াও, চোখ দিয়ে দেখি এখনই সাপ্লাই হইতেছে, কান দিয়ে শুনি এখনই সাপ্লাই হয়, দিমাগ দিয়ে বুঝি এটা এখনই সাপ্লাই হয়, যা কিছু আমার সব কিছু তাৎক্ষণিক সাপ্লাই হয়। তো ওই রকম একান্তে গোপনে নামাজ 2 রাকাত পড়া, এরপরে খুব মনোযোগ দিয়ে পড়বা। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলেন তো, আল্লাহর থেকে বড় কোনো আমানতদার আসেনি? হ্যাঁ, থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কালিমা পড়া গোপনে আল্লাহরে বলবো, আল্লাহ আমার এই কালিমা 2টা তোমার কাছে আমানত রাখলাম। সবাই রে বলতেছি, আমি শুধু দোয়া চাইতেছি, আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি, বিনিময়ে কিচ্ছু চাই না। এই গিফটটা আপনাদেরকে দিতেছি নানুপুরের ময়দান থেকে, এই গিফটটা দিতেছি, মালিকের কাছে আমানত রাখবেন। আল্লাহর থেকে বড় আমানতদার আর কেউ নাই। সবচেয়ে বড় আমানতদার কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আমার কালিমা 2টা আমি তোমার কাছে আমানত রাখলাম, তুমি তো আমানতের খেয়ানত করো না, আমার মৌতের সময় আমার আমানতটা আমারে ফেরত দিয়ে দিও। আমার মৌতের সময় আমার আমানতটা তুমি আমারে দিয়ে দিও। এই মালিকের কাছে বইলে রাইখে দেবা। থানভী রহমতুল্লাহ আলাইহি শিখিয়ে দিয়েছেন, ওইটা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, আমল করবেন তো ইনশাআল্লাহ। আর এই যে এটা যে বইলে দিলাম, এটা যে বইলে দিলাম, এই নালায়েকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মৌতের সময় এই কালিমাটা নসিব করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে সকালেও জিকির,
দুপুরেও জিকির, বিকেলেও জিকির, সন্ধ্যায়ও জিকির, শেষ রাত্রেও জিকির, আবার ফজরেও জিকির, জিকির জিকির জিকির, তাহাজ্জুদে জিকির। এই যে জিকির চলে, জিকির চলে। কয়েকজন গিয়ে জিজ্ঞেস করে, হুজুর এত জিকির কেন, এত জিকির কি দরকার? এক কারণে এত জিকির করি। কি কারণে? কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন তেমন মরণ। যখন এই জিকির করতেছি একটাই মাত্র মাকসাদ, মৌতের সময় যেন আল্লাহর নাম জুবান দিয়ে জারি হয়ে যায়। আর মৌতের সময় যার জুবান দিয়ে আল্লাহ এসে গেল, সে তো বাদশাহ, শাহেনশাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। যার জুবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, সে শাহেনশাহ। আর আল্লাহ যার জুবান দিয়ে আসবে না, ওর মতো কপাল পোড়া আর কেউ নাই, ওর মতো কপাল পোড়া আর কেউ নাই। সবচেয়ে বদনসিব। তো মৌতের সময় আল্লাহ মুখে আনতে কার কার মনে চায়? জুবান দিয়ে বের হয়ে যাক আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, কি মজা, কি মজা! এর থেকে মজার কিছু নাই, এর থেকে আর মজার কিছু নাই। আল্লাহ আল্লাহ ইচে শিরি নস্তে নাম, শিরো শক্কর মি কুনদ জানম তামাম। কেউ জিকির করে না, কিন্তু দূর থেকে শুনে কেউ বলতেছে আল্লাহ। বলেন না আল্লাহ। আজ আমি যেমন কপাল পোড়া, অনেক রাত্রে আসছি, আসার সময় যখন এখানে ঢুকি শুনি কি জিকির চলতেছে, আল্লাহ আল্লাহ। ভালো তো লাগতেছিল, নিজের তো শরীক নাই, কিন্তু কি লাগে, ভালো লাগে। আল্লাহ শুনতে ভালো লাগে। আর আল্লাহ যে বলে, মালিক কয় কি যে মজা, তুই যখন বলিস আল্লাহ, তুই যখন ডাক দিস আল্লাহ, আল্লাহ বলে বান্দা, কিরে বান্দা, কেন ডাক দিলি, কেন ডাক দিলি, কেন ডাক দিলি? তুমি ডাক দাও একবার, মালিক তোমারে ডাকে তিনবার। মালিক তোমারে ডাকে তিনবার। বড় মজা, বড় মজা। তো বলতেছিলাম যে এই আমলটা যেন আমিও করি, আপনারাও করেন। নামাজ 2 রাকাত পড়া একা একা গোপনে। প্রেম তো গোপনেই হয়। হ্যাঁ, প্রেম কি হয়? গোপনেই হয়। আর কেউ থাকবে না। মিয়ানে আশিক ও মাশুক রমজিস, কেরামান কাতিবিন রাহম খবর নিস। এই কেরামান কাতিবিনের কোনো খবর থাকবে না। এত গোপন, এত গোপন প্রেম। ওই গোপন প্রেমে মালিকের সাথে গল্প সল্প কইরা, আল্লাহ এই যে আমানত রাখলাম আমি, আমার কলেমা তৈবা, কলেমা শাহাদত তোমার কাছে আমানত রাখলাম, তুমি আমার আমানতটা ফেরত দিয়ে দিও যখন আমার মৌতের টাইম আসবে। তখন সে কি দেখবে জানেন? বলেন না আল্লাহু আকবার। তখন সে কি দেখবে? তখন সে দেখবে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, উনি মৃত্যুসজ্জায় শায়িত, মৃত্যুসজ্জায় শায়িত। তেমন সময় একজন পাশে বসে বসে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বসে বসে পড়তেছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক কয় কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে মুবারক ওখানে শোয়া কথার কথা, মুহাদ্দিস এখানে বসা, এখানে বসে বসে আবার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি ওখান থেকে বলতেছেন, এই চুপ কর, চুপ কর, তুই আমার ডিস্টার্ব করিস না। তুই শুনিস না আমি কলেমা পড়ছি? শুনছি তো। তা আবার বগর বগর করিস কেন? আমি তো পড়ে ফেলাইছি। বলে কি ব্যাপার? এখন তো আমি যা দেখতেছি তা তোরা দেখতেছিস না। ফাল্লাযী আনা ফী খায়রুম মিম্মা তাদউনানি ইলাইহি। তোরা আমারে যেদিকে ডাকতেছিস এর থেকে অনেক ভালো জিনিস আমি দেখতেছি। মালিক তখন উপর থেকে নুরানি সিঁড়ি নামাইয়া দেয়। ফেরেশতারা দলে দলে আসে, আতর টাতর লাগাইয়া, সুশ্রী হইয়া, বড় মজাদার শেকেল নিয়া, আকৃতি নিয়া আইসে বলে, কি বলে, তোর দুনিয়াতে কি অভ্যাস ছিল আমি জানি, ওইটাই বলার জন্য এত লম্বা কথা বললাম।
যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা যদি কিছু না বলি, তাহলে উনি কিয়ামতের দিন বলবেন, তুই আমার কথা কইলি না কেন? আমার মাঝে আমারে মাদ্রাসায় ভর্তি করছিল, নানুপুর মাদ্রাসার ময়দানে তুই বয়ান করতেছিলি, ওখানেও মাদ্রাসা ছিল, আমিও তো মাদ্রাসার ছাত্র ছিলাম, তা আমার কথাটা বললি না কেন? এই জন্য ওনার কথা একটুখানি বলি। যদি আগে শুনে থাকেন আবারও শোনেন, না শুনে থাকলে নতুন করে শুনবেন। 2 বার শুনলে তো সমস্যা নেই। সূরা ফাতিহা ডেইলি প্রত্যেক রাকাতে পড়ি, কোনো সমস্যা হয় নাকি? কোনো সমস্যা হয় না তো। এইটাও যদি কয়েকবার শুনি কোনো সমস্যা নাই, একটু শুনি। আর কেউ মাথা যেন না নড়ে, স্থির হয়ে আমার দিকে চেয়ে থেকে। দেখেন আমার মানে বর্তমানে শরীর স্বাস্থ্য ভালো না, কথা কইতে খুব কষ্ট হইতেছে, কষ্ট করেই বলতেছি, কিন্তু বলতেছি আমার নিজের মনে কষ্ট লাগতেছে না, শরীরে কষ্ট হইতেছে। মনে কষ্ট লাগতেছে না, শরীরে কষ্ট হইতেছে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকেরে মাদ্রাসায় ভর্তি করছে। তো মাদ্রাসায় ভর্তি করলে হুজুর কি কয়? বলো রব্বি ইয়াসির, রব্বি ইয়াত্থির। শুনছেন তোমার কথা? রব্বি ইয়াসির কা রব্বি ইয়াত্থির, ওলা তুয়াসির ওলা তুয়াত্থির। ওদিকে মালিক মুস্কি মুস্কি হাসে। আচ্ছা আচ্ছা, এ কইতে পারে না তাও কয়, বলতে পারে না তাও বলে, বলে রব্বি রব্বি, আমার রব আমার রব। আরে মালিক খুশি হয়, কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয়। ওই বাচ্চা যখন বলে রব্বি রব্বি, তোমার বাচ্চারা, শিল্পপতিদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে যায়, স্কুল কলেজে যায়, আর ওখানে গিয়ে ফষ্টি নষ্টি করে, আবার তাদেরকে জাতীয় সঙ্গীত গাওয়ায়। এখন তো ওই সঙ্গীত মনে হয় বন্ধ হয়ে গেছে, আমার সোনার বাংলা এখন তো মনে হয় বন্ধ। আবার কোনটা নতুন চালু হবে আল্লাহ জানে, জানি না। সবই তো খ্রিস্টানের গোলাম, ইহুদিদের গোলাম। মুদ্রার এপিট ওপিট, পায়খানা যদি শুকিয়ে যায়, ভিজা থাকলেও পায়খানা, শুকিয়ে গেলেও পায়খানা। খুব ভালো করে মনে রাখবো, এই যারা আছে না, এই যারা আছে কেবলমাত্র ব্যক্তি বদলায়, ওদের নীতি বদলায় না, ওদের চরিত্র বদলায় না, ওদের যেটা মূল জিনিস সেই মূল জিনিস ঠিক থাকে। এই খতমে নবুয়তের ব্যাপারে, এই খতমে নবুয়ত মহাসম্মেলনের এই ব্যাপারে একটু বলা হয়েছিল, আমাদেরকে একটু বৈঠকের সুযোগ দাও। তা মেসেজ আসছে, ক্ষমতা ছাড়বো কিন্তু বৈঠকে বসবো না। এই হলো অবস্থা, এলো অবস্থা। এবং এটা আমি নিজে কানে শুনছি জিম্মাদারের মুখ থেকে, তাই শুনে এলাম। আমি 1 মিনিট কথা বলছিলাম ওই সম্মেলনে, তখন পিসা হুজুর যাইতেছিলেন। 1 মিনিটের কথাটা সাদামাটা কথা ছিল, আপনারা দেখবেন এখনো হয়তো ইউটিউবে আছে। 1 মিনিট, ওই 1 মিনিটের কথা আমার ফেসবুক আইডিতে ছাড়ছি, পরে আমার আইডিটা ওরা খাইয়ে দিছে। আমার আইডি নাই, তালাশ করে পাই না। কেন? কথাটা খুব কড়া ছিল, কাউকে ছাড়ি নেই, 1 মিনিটেই সব কথা বলে দিচ্ছি। তো এরা সব শুধু চেয়ার ঠিকই আছে, নীতি ঠিকই আছে, শুধু ব্যক্তি বদলায়। ওই আমেরিকার গোলামি, ভারতের গোলামি, আর ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের গোলামি, এ বন্ধ হয় না। সবগুলা ইহুদি খ্রিস্টানদের পাচাটা গোলাম। ওখানে গেলে নতুন শব্দ আসবে, হয়তো অন্য গান বানাবে। ওরা কইতো আমার সোনার বাংলা। বিএনপি এসে কি কইছে? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মনে নেই? বলছে না? আবার এরশাদ মিয়া এসে কি কইছিল? মরহুম হয়ে গেছে। নতুন বাংলাদেশ, একজন সোনার বাংলা, আর একজন কয় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আর একজন কয় নতুন বাংলাদেশ। কিন্তু আল্লাহর নাম কেউ নেয় না। মাদ্রাসায় ঢুকাইলেই প্রথম কাম কি কাম, পর আর কোন প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে রবকে ইয়াদ করায়, রবকে স্মরণ করায়। একমাত্র প্রতিষ্ঠান এই দ্বীনি মাদ্রাসা, যেই মাদ্রাসায় আসলে বলে বাচ্চারে প্রথম বলে কি বলে? বলো বাবু বলো কি? রব্বি ইয়াসির। বলেন না আল্লাহু আকবার। রব্বি ইয়াসির, জুবান দিয়া রব বের হয়। রব যদি বের হয় জুবান দিয়া, তাহলে লাভটা কি হবে? কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। জীবন যেমন মরণ তেমন। রব রব বলতে বলতে এরপরে দোয়াটা কি কয়? রব্বি জিদনি ইলমা। কি কয়? বলেন বলেন। তার আগে আছে কুল, তার আগে আছে কি? কুল ওয়া কুল রব্বি জিদনি ইলমা। আর তুই বল, তুই বল। কি বলবো? রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার এলেম বাড়াই দাও। এলেম আলাদা বাড়ে না, আলেমের সাথে বাড়ে। এলেম আলাদা থাকে না, আলেমের সাথে থাকে, তলেবে এলমের সাথে থাকে।
আল্লাহ তুমি আমারে বড় কইরা দাও এলেম দিয়া। কন্যা সুবহানাল্লাহ। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমারে বড় করে দাও এলেম দিয়া। বলে কেমনে? এলেম হইলেই তো তোমারে চিনবো। এলেম হইলেই তো কারে চিনবো? তোমারে চিনবো। তোমারে চিনলেই তো তোমারে মানবো। তোমারে মানলেই তো তুমি আমার উপর রাজি হবা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের রেজা এটা সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড়। এজন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, তুমি বলো রব্বি জিদনি ইলমা। এজন্য তালেবে ইলমরা বাবারা কান খুলে শুনো, যে ছাত্র দোয়া করবে রব্বি জিদনি ইলমা, আমিও তালেবে ইলম, আমিও দোয়া করব রব্বি জিদনি ইলমা। ওই যে হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম ইলমের জাহাজ, কিন্তু উনিও তালেবে ইলম, বলবেন রব্বি জিদনি ইলমা। নবীজি তো বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দিয়েছেন। উনিও বলতেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়াই দাও। তো নবীজিও তালেবে ইলম, তা আমি কখন থেকে আলেম হয়ে গেলাম? নবীজিও তালেবে ইলম, সবাই তালেবে ইলম। এই দোয়া করবে রব্বি জিদনি ইলমা। আর দোয়া করতে সময় মনে মনে বলবে কি, তুমি তো কইতে কইছো তাই না কইলাম, তো তুমি তো দিবা বইলে না বলছো। অকুল বল তুই, যেই দোয়ার আগে কুল ওই দোয়া মকবুল। মনে থাকবে কথা কি বললাম? যেই দোয়ার আগে কুল ওই দোয়া মকবুল। আর একটা মজার দোয়া আছে, ওই মজার দোয়াটা আল্লাহ কয় কি এর আগেও কুল বলবি। বলে কোন দোয়া? আর যেখানে আল্লাহ নিজের কথা কয় ওখানে আব্বা মার কথা কয়। যেখানে নিজের কথা বলছে দেখবেন কোরআন শরীফে, সে জায়গায় কার কথা? আব্বা মার কথা, মা বাপের সাথে মিশা। তো মা বাবার জন্য কি করব? আল্লাহ কয় কুল, তুই বল। কি বলবো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয় তোর মনে পড়ে না কত কষ্ট করছে তোর মা? জানিস নি? জানিস 5 মাস বডি তৈরি হয়, 5 মাস পরে হঠাৎ করে সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখে পেটের মধ্যে বাচ্চা নড়ে, লাইতে লাইতি করে। মাঝে মাঝে দেখা যায় গর্ভবতী মা রাতের বেলায় বিছনায় শুয়ে থাকতে পারে না, বিছনার থেকে উঠা হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে? ঘুমাইতে পারতেছি না। বলে কেন? বাচ্চা পেটের মধ্যে লাইতে লাইতি করতেছে, মারামারি করতেছে, আমারে মারতেছে। ওর গুতের চোটে ঘুমাইতে পারি না, অস্থির হয়ে পায়চারি করে ঘোরে। আল্লাহ কয় মনে পড়েনি তোর মারে তুই এমন কষ্ট দিতি? তোর মনে পড়েনি তোর আব্বারে তুই কেমন কষ্ট দিতি? তোর যখন অসুখ হইতো তোর বাপ মা দুইজন শিওরের পাশে বসা, তোর মাথায় পানি ঢালে, তোর কপালে পট্টি লাগায়, তোর দিকে চাইয়ে থাকে কখন আমার বাবা একটু হাসি দিবে, কখন তার একটু হুঁশ আসবে। এমন মায়াময় এমন দয়াময় পিতামাতা, ওই পিতামাতার তুই কেমনে ভুলবি? আমি আল্লাহ তাদেরকে কখনো ভুলতে দেই না তোদেরকে। যখনই আমার কথা বলি সঙ্গে সঙ্গে পিতামাতার কথা বলি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহ নিজের ইবাদতের কথা বলে ওখানেই বাপ মানে টাইনে নিয়ে আসে। দেখ কেমন জিনিস, আমি টাইনে আমার সঙ্গে মিলেই। এর উপরে বিস্তারিত না, শুধু সংক্ষেপে বলি এই কথাটুকু যে বাপ মা কি? বাপ মা নবীজি বলেন হুমা জান্নাতুকা ও নারুকা, তারা দুইজন তোর সাক্ষাৎ জান্নাত, তোর সাক্ষাৎ জাহান্নাম। ফাইনসি তাফা হাফিজ, তোর যদি মনে চায় তাহলে জান্নাতের হেফাজত কর, আর যদি মনে চায় তোর জান্নাত বরবাদ করে দে। কে বলতেছেন? নবীজি বলতেছেন। টাকা পয়সা কামাই করে কোটিপতি, নবীজি বলতেছেন আনতা ওয়া মালুকা লি আবিকা, তোর কোটি কোটি টাকা তুই পুরাটা তোর বাপের মালিকানা। এরপরে নবীজি বলতেছেন রিদার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রব্বের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে লুকানো, রব্বের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে লুকানো। কেমন মান কেমন শান পিতামাতার! সেই পিতামাতার ব্যাপারে আল্লাহ কয় কি তোর আমার কাছে বল। কি বলবো?
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যখন মনে মনে ছেলে বলবে, মেয়ে বলবে, আল্লাহ তুমি না বলতে বলছো, তাই আমি বলতেছি, তা তুমি কেমনে রহম না করে পারো? যেই দোয়ার আগে কুল, ওই দোয়া মকবুল। তার মধ্যে একটা হলো পিতামাতার জন্য, আর একটা হলো নিজের জন্য। আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দিয়ে দাও। আর একটা কিসের জন্য? মালিকের সাথে জুড়ার জন্য। বলেন না আল্লাহু আকবার। একটা হলো নিজের জন্য, আর একটা পিতামাতার জন্য, আর একটা হলো মালিকের সাথে জুড়ার জন্য। মালিকের সাথে জুড়বে কি দিয়া? যার ভিতরে এলেম এসে যায়, এলমে সহি, সে মালিকের সঙ্গে জুড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রব্বি রব্বি, ওই রব্বি রব্বির থেকে এই কথাগুলো এসে গেছে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তার মা মাদ্রাসায় ভর্তি করছে। তো উস্তাদে পড়াইতেছে রব্বি ইয়াসসির। মনোযোগ আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে তো না? দেখেন সুর টুর নাই, ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলতেছি। সুর টুর থাকলে আর জিজ্ঞেস করতাম না, ভালো লাগে না খারাপ লাগে। সুর টুর নাই দেখে একটু জিজ্ঞেস করতেছি। তো যখন উস্তাদ বলছে রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির কয়ে টুয়া কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফের শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে আজীব ব্যাপার, আর কোন নাম পাও নেই আল্লাহ? বড় মজার নাম রব। না আল্লাহু আকবার। বড় মজার নাম রব। রব কাকে বলে বলবো? হ্যাঁ, ওই সত্তা যার মধ্যে 3 গুণ বিদ্যমান। ওই সত্তা যার মধ্যে কি কয় গুণ? 3 গুণ বিদ্যমান। 1 নম্বর, যিনি নাথিং কে थिंग বানান, जो नीस्ती से हस्ती में लाता है, जो गैर मौजूद को वजूद बख्शता है, যে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করে। ছিলাম না, অস্তিত্ব দিছেন। এক, অস্তিত্ব দিয়েই কেউ আছে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দেয় না, কেউ অস্তিত্ব দিয়া আবার তাকে মানে কায়েম রাখার, মানে তাকে কি বলবো, পরিচর্যা করার যত জিনিস দরকার সবকিছু যিনি নিজে সরবরাহ করেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। কেমন সরবরাহ করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একজনের জন্য আল্লাহ পাক কোন কোন বর্ণনা মতে 10 জন, কোন কোন 12 জন, কোন কোন বর্ণনা মতে 20 জন করে ফেরেশতা এক এক মানুষের জন্য নিয়োগ করা। জোরে কয় না সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আমার নিজের পকেটের কথা কইতেছি না, কোরআনে কারীমের আয়াত বলতেছি। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে পালাক্রমে ফেরেশতা আসে। আচ্ছা আপনারা বলেন, নাকের ছিদ্র খোলা না বন্ধ? কানের ছিদ্র খোলা না বন্ধ? ঘুমাইলে মরা না জিন্দা? হায় হায়, এই ঘুমের সময় কেউ এই দোয়া পড়েনি, আল্লাহুম্মা বিইসমিকা আহিয়া? বিইসমিকা আহিয়া কয় না? কি কয়? বিইসমিকা আমুতু, তোমার নামে মরতেছি। তো তোমার নামে মরতেছি, মরা। ওই মরা, তার কান দিয়ে কোনো পোকা ঢোকে না, পোকা মেলা আছে। নাক দিয়ে কোনো পোকা ঢোকে না, পোকা অনেক আছে। 2 ঠোঁট খোলা, অনেকে আছে ঠোঁট খুইলা ঘুমায়, কোনো পোকা ঢুকে না। কেন ঢুকে না? রব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রব্বুল আলামিন কানে ফেরেশতা বসাই রাখে। খবরদার, আমার বান্দার কান দিয়ে যেন, হোক সে কাফের হোক সে মুশরিক, কান দিয়ে যেন কোনো পোকা না ঢুকে। নাকের ছিদ্রের জায়গায় এখানে ফেরেশতা বসাইয়া রাখে, ঠোঁটের এখানে ফেরেশতা বসাইয়া রাখে। আবার দেখা যায় ঘুমের মধ্যে মরা, ও ডাইন কাত থেকে বাম কাইতে যায়, টেরও পায় না। আমি নিজে পরীক্ষা করে দেখছি, এইভাবে পা যখন কিছুক্ষণ রাখি, বেয়াদবি নিয়েন না, আপনাদেরকে দেখাইতেছি, পায়ের উপর পা উঠাইয়া এরকম পা রাখি, 5 মিনিট 7 মিনিট গেলে দেখি কেমন যেন অবশ অবশ হয়ে যায়। আবার পা নামাই, সেখানে বিছানায় শোয়া একটানা, রাত 10টায় ঘুমাইছে, বর্তমান রাত লম্বা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা। তাহাজ্জুদ পড়নেওয়ালা 4টায় উঠে, আর যে তাহাজ্জুদ পড়ে না ও তো 5টা সোয়া 5টা এরকম উঠে। 6 ঘন্টা 7 ঘন্টা একটানা ঘুমানো, রক্ত চলাচল বন্ধ হয় না, প্যারালাইসিস হয় না। কেন হয় না? যখন শুয়ে থাকে কাইত হইয়া বা চিত হইয়া যে কোনো ভাবে রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হয়। লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ।
আল্লাহু আকবার একটু কইলে গুনাহ হইতো নাকি? জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা, ওই ফেরেশতা ওরে ধইরা ডান কাইতের থেকে বাম কাইতে নিয়ে দেয়, বাম কাত থেকে ডান কাইতে নিয়ে দেয়, চিত হয়ে থাকলে কাজ করে শোয়াইয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি নেগরানি নেগরানি রব, একে বলে কি রব। এই রব, একটা মজার গল্প মনে পড়ে গেল, একটু শুনেই। অনেকক্ষণ তো কথা কইলাম, এই নিচের দিকে তাকাবে না, খুব মজার কথা। এক লোক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তো হঠাৎ করে পাহাড় থেকে বড় পাথর পড়ছে। তো পাথর পড়ছে যে, এটা শুনছি আমার উস্তাদ মুফতি সাইদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির মুখে, নামও বলে দিলাম, যিনি খুব নির্ভরযোগ্য। এরকম আলেম বর্তমান বিশ্বে আছে কিনা সন্দেহ, এরকম ওনার কথা বলতেছি, ওনার কাছ থেকে শুনছি যে এটা পাথর পড়ছে। তো পাথর যখন পড়ছে, এই এতটুকুর জন্য পাথর ওনার মাথায় পড়ে নেই, তাহলে ওই জায়গায় শেষ। তো মনে মনে কা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাইছো। গায়েব থেকে আওয়াজ আসে, আমি এক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োগ করা, তোরে আমি বাঁচাইলাম। সুবহানাল্লাহ খালি কয়জন কইল, এরা মনে করতেছে সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়ে যাবে। সবাই মিলে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন মনে মনে আল্লাহ খুশি হয়েছে। কয়েকদিন পরে আবার হাঁটা দিছে, এক গাছের বড় ডাল একটা ভাঙ্গে পড়ছে। এই বাল বাল বাচকে, উর্দুতে বলে বাল বাল বাচকে, এই চুল পরিমাণ এদিক সেদিক হইলে ডাল পড়তো তার উপরে। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে আওয়াজ আসে, ওই যে পাথর থেকে যে বাঁচাইছিলাম, আমি তোরে বাঁচাইলাম। ওই ফেরেশতা কইতেছে, আমি তোরে বাঁচাইলাম। আর একদিন হাঁটতে হাঁটতে যাইতেছে, এই সামনে গর্ত, এতক্ষণ পর্যন্ত অন্যদিকে খেয়াল ছিল, হঠাৎ দেখেই যে গর্ত, আর থেমে গেছে। যখন থেমে গেছে, এখন তুই গর্তে পড়েই যাইতি, আমি তোরে সাবধান করে দিছি। কে তুমি? আমি ওই সেই ফেরেশতা যে তোরে পাথর থেকে বাঁচাইছিলাম, গাছের ডালের থেকে বাঁচাইছিলাম। এখন ওই লোককে, কি ভাই ফেরেশতা, তুমি এত বিপদ থেকে আমার বাঁচাও, আমার বিয়ের সময় তুমি কোথায় ছিলা? মানে বউয়েরও খুব নির্যাতন চলতো তার উপর, বিবির খুব নির্যাতন চলতো। তো বলে যে এত বিপদ থেকে বাঁচাইলা, এই বিয়ের সময় কেন বাঁচাইলা না? যাই হোক, এটা একটা হুজুরের মুখে শোনা গল্প, তাই শুনাইলাম। তো ফেরেশতা এইভাবে কি করে পাশে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই যে রব, তো রব যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন, অস্তিত্ব দেওয়ার পরে তার নিগরানি করেন, তার জরুরত যা জরুরত পুরা করেন। 3 নম্বর, যিনি ধীরে ধীরে অজান্তে অবচেতন মনে একটা এতটুকু বাচ্চা যে হাত পাও নাড়াইতে পারে না, দেখতে দেখতে কেমনে সে তরতাজা হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়। কোনো বাপ বলতে পারবে না, কোনো মা বলতে পারবে না যে আমার বাচ্চাটা আজকে এতটুক, 3 দিন পরে এতটুকু হয়েছে। কি এক আজীব এই 3 গুণ যার মধ্যে তাকে কি বলে? রব। এই জন্য রব কইলে আল্লাহ খুব খুশি হয়, রব বললে আল্লাহ কি হয়? খুব খুশি হয়। এই জন্য ছাত্র মাদ্রাসায় এসেই ওইখানে সবক নিয়ে আসছে, মাদ্রাসা আসলে বলে কি? বলো রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি জিদনি ইলমা। এরপরে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব রব রব। নামাজ শিখায় মাদ্রাসায়, মাদ্রাসায় নামাজ শিখাইলে নামাজে কি বলে? আল্লাহু আকবার বলেই সূরা ফাতিহা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যাবে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুত থেকে উঠবে রব্বানা লাকাল হামদ, সিজদায় যাবে সুবহান রাব্বিয়াল আলা। এত মাদ্রাসারই তালিম। আবার যখন নামাজের পরে হাত উঠাবে মুনাজাত, রব্বানা যালামনা রব্বানা যালামনা রব্বানা রব্বানা রব্বানা, রব রব রব। এই জব যার হয়ে যায়, অবস্থা কি দাঁড়াবে? বলে তার কোনো টেনশন হবে না, মৌতের সময় অটোমেটিক এই রব্বের পক্ষ থেকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে জমে যায়, এর উপরে অটল অবিচল থাকে। মৌতের সময় ফেরেশতা এসে বলবে, এই তোর টেনশনের কি আছে রে? আমরা তোর বন্ধু, তুই কি কি করতি না, সব আমরা পাশে থাকতাম, দেখতাম। আজকে আমরা তোর বন্ধু ছিলাম, এতদিন আত্মপ্রকাশ করিনি, আজকে আত্মপ্রকাশ করলাম। এখন তোর সঙ্গে থাকবো, জান্নাতে পৌঁছা পর্যন্ত তোর সঙ্গে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তো বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা আসছে, মাদ্রাসা আইসা এইসব পড়াশোনা শুরু করছে।
পড়ে টড়ে ছুটি হয়েছে বেলা 10টা বা 9:30 10টার দিকে। তো বাসায় গেছে, বাসায় গিয়ে মারে বলে আম্মি আম্মি ভোক লাগি হ্যাঁ, কাক দে দো কাক দে দো। ওই অঞ্চলে রুটিরে কাক করে, রুটির কি বলে কাক বলে। তো রুটিরে কাক বলে। এই গত শনিবারে ওই ফেনীতে এক মাহফিল ছিল। তো ফেনীর মাহফিলে যাইতেছি, দোতলায় নিয়ে যেতেছে, আমার কি খাওয়াবে এটা হবে। তো এর মধ্যে একজন কয় কি, এই হানি নাই মোটর চালা, হানি নাই মোটর চালা। পানিরে কি কইতেছে, হানি কইতেছে, এক এক কানে এক এক ভাষা। তো তাদের অঞ্চলে রুটিরে কাক বলে। তো আইসা মারে বলতেছে আম্মি আম্মি ভোক লাগি হ্যাঁ, কাক দে দো। মা খিদে লাগছে, রুটি দাও। মা বলে এই তোরে মাদ্রাসায় ভর্তি করে দিছি না? কাহা কোরআন শরীফ পড়ছিস না? বলে হ্যাঁ পড়ছি। তো যার কোরআন শরীফ পড়লি খাবার তার কাছে চা, আমি কিসের খাবার দেব? রাজ্জাক তো সে, খাবার সে দিবে, কেমনে চাবো? তো মা জায়নামাজ বিছিয়ে দিছে। মা কেমনে সন্তান বানায়, জায়নামাজ বিছিয়ে দিছে। বসে বসে বলবি আল্লাহ ভোক লাগি হয়, কাক দে দো কাক দে দো, খিদা লাগছে রুটি দাও রুটি দাও, চাবি। এরপরে আলমারি খুলে দেখবি আল্লাহ দিল কিনা খাবার, দেখবি পাবি। তো মা ওই দোয়ায় বসাই দিয়ে তাড়াতাড়ি রুটি বানাইয়া আলমারির ওই জায়গায় রেখে দিছে, রেখে দিছে। ও খাওয়া দাওয়া ওই দোয়া করতেছে, আর মা তাকাইয়া চোখ জুড়ে যেতেছে। এক পর্যায়ে মা বলে খালি দুয়াই করতেছিস, দেখবি না দিল কিনা আল্লাহ। তো গিয়ে আলমারি খুলছে, খুলে দেখে যে গরম গরম রুটি। হ্যাঁ মা মেরে রব নে মুঝে কাক দে দি হ্যায়, এই বলে রুটি নিয়ে খাইছে। এখন ডেলি এই কাম করে মা, এই কাম করে, এই নাটক করে মা, নাটক বাচ্চার ইমান বাড়ানোর জন্য নাটক করে। এই নাটক চলতেছে চলতেছে, একদিন হয়েছে কি কোনো কারণবশত মা কোথাও আড্ডায় জমে গেছে বান্ধবীদের সাথে। তো ওই টাইম ভুলে গেছে যে এই টাইমে তো আমার বাবু বাসায় আসবে, টাইম ভুলে গেছে। টাইম ভুলে গেছে, হঠাৎ মনে পড়ছে আরে সূর্যের দিকে তাকাইয়া ছেলের তো আসার টাইম হয়ে গেছে। হন্তদন্ত হয়ে ছুটছে ছুটছে, আর মনে মনে বলতেছে আল্লাহ আমার এতদিনের সাধনা তুমি নষ্ট করো না। আমার সাধনা ছিল যে আমার বাবু তার দিলের মধ্যে বসবে রাজ্জাক আল্লাহ, এই জন্য আমি অভিনয় করছি। আজকে যদি রুটি না পায় না, তা আমার এতদিনের মেহনত বেকার হয়ে যাবে। এই জন্য বাচ্চা মাদ্রাসায় ভর্তি করে বাপেরও মাদ্রাসায় ভর্তি হইতে হয়, মারও মাদ্রাসায় ভর্তি হইতে হয়। তার মনে করতে হয় আমিও মাদ্রাসায় চলে আসছি, তার জন্য সেও এরকম ছাত্রের মতো হবে, সে তার মেয়ের মতো হবে, ছেলের মতো হবে। ওই মা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ বেকার যেন না হয়। তো বাসায় আইসে দেখে কি ছেলে শুয়ে রয়েছে, টান দিয়ে বুকে নিয়ে কোলে নিয়ে আদর টাদর করে বলতেছে আব্বু कैसा हाल है? अम्मी मैं घर आया तुम्हें ढूंढी तुम नहीं मिली तो मैंने मुसल्ला बिछाया, मेरे रब से काक मांगी, मेरे रब ने मुझे काक दे दी, मैंने खा ली, बस सो गया। যে আমি বাসায় এসে তোমারে তালাশ করছি, তোমারে পাইনি। এরপরে জায়নামাজ বিছাইয়া আমার রব্বের কাছে রুটি চাইছি, আর আলমারি খুলে দেখি তাজা তাজা রুটি, গরম গরম রুটি, বাস খেয়ে ফেলাইছি, শুয়ে পড়ছি। তো মা তো খুশিতে মার চোখে পানি যে আমার সাধনা সার্থক। এখন বাচ্চা বলতেছে আম্মি एक बात मेरी समझ में नहीं आ रही। कि वो इतने दिन तक काक खाती रही, खाता रहा, और आज के दिन भी काक खाई, मगर आज के दिन की काक में जो मजा मिला ना अम्मा, वो तो कभी नहीं मिला रे भा। এতদিনও রুটি খাইতাম, আজকেও খাইলাম, আজকে যে রুটিতে যে মজা পাইছি এই মজার কোনো সময় পাইনি রে মা। মা মনে মনে কয় পাবি কেমনে, একদিন তো আমি নাটক করছি, আজকে তো তোর মালিক তোরে ডাইরেক্ট রুটি দিচ্ছে। এ হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। তো ওনার কবরের পাশে মোরাকাবায় বসছেন। কি কোন কথা দিয়ে গেছি মনে আছে তো? মোরাকাবায় বসছেন হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই। মোরাকাবার মধ্যে শুনতেছেন আওয়াজ আসতেছে, এ আব্দুর রহিম। জি হযরত। চোখ বন্ধ করে সুবহানাল্লাহ, কারামাতুল আউলিয়া হাক্কুন। হ্যাঁ, আমাদের এই যে দেওবন্দ মাদ্রাসার আপনার হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, ওনার কবরে দেওয়ার সাথে সাথে হায় হায় এই কবরের থেকে মেশকো আম্বারের গ্রান চালু হয়েছে। মাটি নিতে নিতে কবর খালি হয়ে যায়, ছেলে গিয়ে সকালবেলা আবার নতুন মাটি দেয়। একদিন 2 দিন 3 দিন ডেলি মাটি দেওয়া লাগে। তো পোলাও তো বাপ জয়সা, মানে কি যেন বলে যে হ্যাঁ বাপ কা বেটা, হ্যাঁ সিপাহী কা ঘোড়া, হ্যাঁ কুছ না হো তো থোড়া থোড়া। হ্যাঁ,
তো বাপের মতো হয়, এ কুচ না, এ পুরো বাপের মতো মজজুব ছিল। বাবা মজজুব, মজজুব দোয়া করে, আল্লাহ 3 লাখ রুপি দাও। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ 3 লাখ টাকা দাও। আল্লাহ কয় এখন না, পরে নিস। কয় না, এখনই দাও। ধরছে তো ধরছে। এই কান্দাকাটি করতে করতে ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বিশাল ময়দান, লাল লাল নীল নীল বাতি জ্বলে, চমৎকার এক ভবন, ভবনের চতুর্দিকে আলো। জিজ্ঞেস করে দারোয়ান, কোন জায়গা? এটা তো জান্নাত। কই বাড়ি কার? দেখো নেম প্লেটে নাম লেখা আছে। চাইয়ে দেখে ওনার নাম লেখা। যেমন বলতেছে যে আমারই তো বাড়ি, একটু ঢুকতে দাও, কারণ টাইম হইলে ঢুকো, এখন দেখো। ঘুরে ঘুরে দেখে এক কোণা অন্ধকার, এতটুকু জায়গা অন্ধকার। এসে বলতেছে, আমার ঘরে অন্ধকার কেন? তুমি যে 3 লাখ রুপি চাইছো, আল্লাহ পাক আমাদেরকে হুকুম করছেন, পাথর একখান ছিঁড়া জমিনে পাঠাই দিছি। ডলার যেমন টাকা হয়, দিনার যেমন টাকা হয়, ওই পাথরের রকম টাকা হইয়া তোমার হাতে পৌঁছে যাবে, 3 লাখ রুপি হয়ে পৌঁছে যাবে। এখন ঘুম ভাঙার পরে এখন হাত উঠে কয়, अल्लाह ना मुझे 3 लाख चाहिए, ना 3000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। 3 लाखों चाहिए ना, 3000 चाहिए ना, 3 पैसार दरकार নাই, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আল্লাহ কয় কেন নিবার চাইছিলা? নাও। কয় থুক্কু দিলাম, আর এমন দোয়া করব না, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আবার কাঁদতে কাঁদতে ঘুমাই পড়ছে। এখন আবার দেখে সেই বালাখানা, ওই যেই কোনা অন্ধকার ছিল ওই কোনাও আলোকিত হয়ে গেছে। আমার নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে তার আখেরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ার ক্ষতি হবে। যে দুনিয়াকে প্রাধান্য দিবে, আখেরাতের ক্ষতি হবে। এ আহাম্মকের দল, যেটা বাকি থাকবে আখেরাত, ওইটাকে প্রাধান্য দে। এই দুনিয়া তো ফানি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এসব শেষ হয়ে যাবে, খামাখা এর জন্য কি দরকার? এমন মজজুবের মজজুব, তার পোলাও এরকম মজজুব, পোলাও মজজুব। এ পোলার এক কিস্তা মনে পড়ে গেল। পোলা বিয়ে করে না, বাপও যেমন মজজুব, পোলা বিয়ে টিয়ার কথাই কয় না। বাপে অনেক বুঝে বিয়ে দিছে, বাজান বিয়ে করা নবীজির সুন্নাত, করো করো করো, খুব বুঝে শুধু বিয়ে দিছে। বিয়ে দিছে, এরপরে বাসর ঘরে পাঠাইছে। সকালবেলা বাপে পোলারে জিজ্ঞেস করে, আব্বু রাত কাইসি গুজরি? কেমন বাপের বাপ, আব্বু রাতটা কেমন কাটলো? এখন ছেলে উত্তর দেয়, সে তো জীবনে আর কোনো পার্কে টার্কে ঘুরে নাই, আর কোনো মজা টজা পায় নাই, পাইছে কিতাবের মজা। এখন বাপরে কয়, নাদার উরফি নাদার কুতবি নাদার শরহে বকায়া, নাদার উরফি নাদার কুতবি নাদার শরহে বকায়া, কি ইম সব লজ্জতে দিদম না দিদম দর হেদায়া। কৌরফি কিতাব পড়ছি, কুতবি কিতাব পড়ছি, শরবে কায়ে পড়ছি, এর মধ্যে তো নাই নাই। এমনকি গত রাত্রে যে মজা পাইছি, হেদায়া কিতাবের মধ্যেও সেই মজা পাই নেই। আর কোন মজার জগতই তার জানা নেই। এমন এমন লোক গেছে। তো এই যে মনে পড়ে গেল, আমার আকাবিরদের কথা আসলে আর ভালো লাগে না, কি করবো। ওনাদের কারামত সত্য। হযরত হাফেজ জামেল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার কবরের পাশে গিয়ে একজন সূরা ফাতিহা পাঠ করতেছে, কবরের থেকে আওয়াজ আসতেছে, আবে ইহা কিয়া ফাতিহা পড়নে আয়া হ্যায়, मैं तो कबर में जिंदा हूं। এখানে কি ফাতিহা পড়তে আইছিস? আমি তো কবরে জিন্দা। মুর্দুকে ওহা যাকে ফাতিহা পড়, মুর্দাদের কাছে গিয়ে ফাতিহা পড়। ওই বুজুর্গ গিয়া মানুষের কাছে কইতেছে, এ লোককে বড় ফুর্তিবাজ দেখা যায়। হাফেজ জামেল শহীদ রহমতুল্লাহ আলাই। তো বুজুর্গদের কবর থেকে এখনো কথাবার্তা বলা এখনো আছে এমন। তো ওই কবর থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম। জি হযরত। তোর স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানের নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ, তার নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। তো উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন কুতুবউদ্দিন আহমদ নাম রাখবেন। একদিন বাসায় রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়া, উনি এক রুমের মধ্যে দোয়া করতেছেন, উনার বিবি আর এক রুমে বসে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। হঠাৎ করে বিবি ডাক দিছে, শুনছেন নি? কি? আমার হাতের মধ্যে নুরানি নুরানি ছোট ছোট 2খান হাত দেখতেছি। জোরে কয় না সুবহানাল্লাহ, ভালো করে কয় না। তো নুরানি 2 হাত দেখতেছি। এখন শাহ আব্দুর রহিম বলতেছেন, দেখবা না তোমার পেটের মধ্যে তো অলিউল্লাহ, এই যে নাম হইল অলিউল্লাহ। নাহলে কিন্তু ওনার নাম ঐতিহাসিক নাম কুতুবউদ্দিন আহমদ। এই জন্য ওনার নাম লেখে আহমদ বিন আব্দুর রহিম আল মারুফ বিশাহ অলিউল্লাহ।
কুতুবউদ্দিন আহমদ বিন আব্দুর রহিম, কিন্তু শাহ ওলিউল্লাহ বলতে প্রসিদ্ধ উনি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে, এই কিতাবের ব্যাখ্যা মানে অনুবাদ করছেন, শরহ করছেন রহমতুল্লাহিল ওয়াসিয়া নামে মুফতি সাইদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। পড়ে দেখবেন ইসলামের জরুরি কোন দিক ছাড়েন নাই এই কিতাবের মধ্যে, হুজ্জাতুল্লাহিল বালিগা। ওই হুজ্জাতুল্লাহিল বালিগায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির নবুয়ত ডবল ডবল। তাও কি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিছেন। কোন আয়াত? সূরা জুমুয়ার আয়াত। এই মনোযোগ দিয়ে শুনেন, খুব কঠিন কথা শুনাইতেছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। এই এক আয়াত। পরের আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। তলেবে ইলমদেরকে বলবো, উলামা ইকরামকে বলবো, লাম যদি বলে নফি হয়, নাই হয়ে যায়, আর কোনো আশা থাকে না। লাম্মা যদি বলে আপাতত নাই, আগামীতে আসবে। যখন লাম্মা আসবে তখন তার অর্থ হলো এখন তো নাই, আগামীতে আশা করা যায় আসবে। এখানে আয়াতে বলেন আল্লাহ তাআলা উম্মিদের মধ্যে, উম্মি মানে কি? অশিক্ষিত না। মুজার বংশের যারা জাজিরাতুল আরবে বসত করত, রবিয়া, মুজার, কাহতান, বলেন আমার সাথে কি কি? রবিয়া, মুজার, কাহতান। এই তিন গোষ্ঠীর আমাদের যেমন চৌধুরী আছে, খান আছে, পাঠান আছে, ওদের ওরকম ওদের উপাধি ছিল কি? উম্মি। এই উম্মি, উম্মি মানে অশিক্ষিত না। তাদের মধ্যে বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, শিক্ষিত ছিল। তো নবীজি তাদের মাঝে প্রেরিত হয়েছেন। আল্লাহ বলতেছেন এদের মাঝে তোমাকে পাঠাইছি ফিজিক্যালি, সশরীরে ফিজিক্যালি কাজ করবা তুমি উম্মিদের মধ্যে। চার কাম। কি কাম? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আচ্ছা, ওয়া আখারিনার আতফ কার উপরে? ফিল উম্মিয়িনের উপরে। উম্মিদের মাঝেও তোমারে পাঠাইছি। ওয়া আখারিনা পরবর্তী বলতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, এদের মধ্যেও তোমারে পাঠাইছি, তবে সরাসরি না। কি? বিওয়াসিতাতি আসহাবিকা, তোমার সাহাবীদের মাধ্যমে। তোমার সাহাবীদের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সাহাবীদের মাধ্যমে মতলব হলো সাহাবীদের একটা আকীদা আছে, সাহাবীদের এক ধরনের আমাল আছে। যে যারা সাহাবিওয়ালা আকীদা পোষণ করবে, সাহাবিওয়ালা আমাল যারা পোষণ করবে, সাহাবিওয়ালা তাকওয়া যারা পোষণ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই তাদেরকে এর অন্তর্ভুক্ত করে নেবেন। এইটারই সুসংবাদ দিয়েছেন নবীজি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। মেরে মুহতারাম ভাইও, ওই কামটাই করে মাদ্রাসা। মাদ্রাসা ওই কামই কি করে? এই আফরাদ জন্ম দেয় মাদ্রাসায়। যারা কি করে? যারা এই কাম করে যে সমাজের আবর্জনা পরিষ্কার করে দিনকে তার সহি নহজের উপর রাখে। মেরে মুহতারাম ভাইও, তো আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর হাদিস পড়ছিলাম কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। মাদ্রাসার কাম কি? মাদ্রাসার কাম এই কি কাম? যে তারা হায়াতটা ছাত্ররা যেন এমন বানায়, তাদের মাধ্যমে মানুষ যেন তাদের হায়াতটা এমন বানায়, মৌতটা যেন ওইরকম হয়ে যায়। সেই হায়াত কি? আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হবে। এই যে নানুপুরে আসছেন, সেই যে যখন এসে পৌঁছেছেন, আসার পর থেকে কি শুনতেছেন? বলেন কি শুনতেছেন? আল্লাহ। শোনা যাইতেছে না? আল্লাহ। শুনতে শুনতে নিজেও বলতেছেন আল্লাহ, সুবহানাল্লাহ। আর এরই তালিম দেওয়া হয় কোথায়? মাদ্রাসা। এখন আলহামদুলিল্লাহ আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আমি একটু আগে বলতেছিলাম যে ছোটখাটো গাছ না হইয়া বড় গাছের ডাল হওয়া ভালো। তো বললাম যে মাদ্রাসার এক মুহতামিম সেই যে বসে রয়েছি, ওই মুহতামিম না হইয়া আমি যদি নানুপুরের খাদেম হইতাম, এখানে যদি একটু মুদাররিসিতে আমার রাখতো, এটাই ভালো হইতো। এই বলতেছিলাম আজকে বসে বসে। তাতে কি হইতো? এই দেখতাম সবাই জিকির করে, এই জিকির দেখে দেখে আমার মধ্যেও জিকিরের জজবা আসতো। এই সবাই তাহাজ্জুদে ওঠে, এই দেখে দেখে আমারও এটা করা লাগতো। আজকে কাঁপতে কাঁপতে এখানে পড়ছি, সারা রাত ঘুম নাই, আগের দিনও ঘুম নাই। এরপরে মাহফিল করছি 3টা, তারপরে আসছি
তো মৌলানা কামরুজ্জামান সাহেব বড় সাইকুল হাদিস, ওনারে বললাম যত শরীরই খারাপ লাগুক এত বড় জামাত বাদ দিয়ে ফজরের নামাজ একা একা পড়বো না, আমরা ছোট জামাত করব না, চলেন জামাতেই পড়ি। কি ব্যাপার? এই যে পরিবেশ, এই পরিবেশে আমাকে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড় করাইছে। তখন আমি দেখতেছিলাম ঘুমের মধ্যে পড়ে যাব ভাব, কিন্তু তারপরেও সূরা কিয়ামা পড়ছে, সূরা ইনফিতার পড়ছে, আমার মনে আছে সূরা কিয়ামা পড়ছে এবং সূরা ইনফিতার ইযা সামাউন ফাতারাত, এই দুই সূরা দিয়া নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে শুনছি। এই পরিবেশ আসলে কি পরিবেশে কি করে এরকম তৈরি করে দেয়, বানাই দেয়। এই যে সুন্দর পরিবেশ, এই নানুপুরে আসা কি এই পরিবেশ দেখা, এবং এখানে যে বসছেন যার মধ্যে যে ভালো গুণ আছে আল্লাহ পাক তার সিনার থেকে ওই ভালো গুণ আরেকজনের সিনার মধ্যে ঢুকিয়ে দেয়। এর মধ্যে অনেক লোক আছে যারা সুদি কারবারকে ঘৃণা করে, আল্লাহ পাক তাদের ওই ভালো সিফাত যারা ওই নেক নিয়ত বসবে, নেক নিয়ত নিয়ে বসবে, আল্লাহ তাদের সিনার মধ্যে ঢুকিয়ে দিবে। এখানে এমন অনেক লোক আছে যে গীবত করাকে ঘৃণা করে, মিথ্যারে ঘৃণা করে, সুদি কারবারকে ঘৃণা করে, পিতামাতার সাথে কখনো বেয়াদবি করে না। এই যে ভালো ভালো গুণ, এই গুণগুলো আল্লাহ পাক আমাদেরকে কি করে দিবে, নসিব করে দিবে। তো এই মাদ্রাসা অনেক দরবার দেখি, সেই দরবারে পীর সাহেব নিজে বসেন, কি মুসাফা করবে, আমার হাতে টাকা দিবে আর টাকার বস্তা জমে। আমাদের নানুপুরের হজরতের কি খাওয়া দাওয়ার আয়োজন। কালকে যখন গাড়িতে আসতেছিলাম তখন দেখি কি কই আমার কোটটা কই, মোবাইলটা বাইর করে। গাড়িতে যখন আসতেছিলাম তা আমার মোবাইলে একজন পাঠাইছে, এখন প্রিয় আমি আবার একটা করছি, ফলো করছি। এখন দেখি কি ড্যাগ আর ড্যাগ পাকতেছে, ড্যাগ পাকাইতেছে, ওইটা আবার আমি আমার আইডিতে ছাড়ছি, এটাও মানুষে দেখছি। এখানে শুধু খাওয়ানো, পেশাব হাদিয়া দিও। আমার কুতুবুদ্দিন সাহেব গেছেন সফর থেকে ফিরছেন, খবর পাইলাম যে ডেলি মানুষ হাদিয়া দেয়, যা দেয় সামান্য কিছু রেখে বাকি উনি হাদিয়া দিতেই আছেন। কাউরে 5,000, কাউরে 2,000, কাউরে 1,000, 1,500 হাদিয়া দিতেছেন। আমাদের হজরত উনি, আমি গেছি ময়মনসিংহ এক মাহফিলে, আরে আজীব ব্যাপার, এই যে সেলিম এসে আমার সাথে মুসাফা করে, কি হজরত হাদিয়া দিছে। এখানে আমি মাহফিলে গেছি, মাহফিল থেকে আমার হাদিয়া দিবে। এরা খালি দেয়, নেওয়ার জন্য কোনো বাহানা, যে পিসাব বসে গেছেন এখন সবাই মুসাফা করবেন, একটা নিয়ম শিখেই দিছে আর সেই নিয়ম অনুযায়ী দিতে হবে এমন না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ঠেকাই রাখতেছে, নানার উপর কি ছিল কি হয়ে গেছে। তো ওনার হাত মনে হয় যেন আল্লাহ পাকের পকেটে, আল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছে। তো উনি তো চান না, আমরা কি চাইতে পারি না? আমরা সবাই মিলে দায়ী হইতে পারি না মাদ্রাসার জন্য? হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই এই মজলিসের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ 1 লাখ টাকা নানুপুর মাদ্রাসার জন্য দিবে? একজন একটু হিম্মত করে দাঁড়ান তো, এক আল্লাহর বান্দা যে আমি 1 লাখ টাকা